জেসো ক্লে মোল্ডিং পেস্ট, ভার্নিশ, চক পাউডার আর ফেব্রিক কালার। একজন আর্টিস্ট অ্যান্ড ক্রাফটারের জন্য এটা অনেক গুরুত্বপূর্ণ। ক্রাফটারদের জন্য এই সকল ধরনের প্রোডাক্ট ম্যাক্সিমাম টাইম বা সবসময় লাগে। বাট মোল্ডিং পেস্ট, ভার্নিশ, ক্লে, ফেব্রিক কালার এইগুলো সব অনেক দামি। হোমমেড ভাবে দুইটি উপকরণ দিয়ে এই সবগুলো প্রোডাক্ট আমি বানাই দেখাবো। হ্যালো অল কিউটিজ, জুমা মোবারক সবাইকে। কি অবস্থা সবার? তো আজ তোমাদের সাথে বেশ একটা ইন্টারেস্টিং ভিডিও শেয়ার করব। তো ভিডিও শুরুতে তোমরা তো বুঝে গেছো যে আজকে আমি কি টাইপ ভিডিও বানাবো। তো শুধুমাত্র দুইটা উপকরণ দিয়ে আমি হোমমেড ভাবে অনেকগুলো প্রোডাক্ট বানাবো যা আর্টিস্ট আর ক্রাফটারদের জন্য অনেক গুরুত্বপূর্ণ আর হেল্পফুল। ফার্স্টে লাগবে এখানে অল্পটি বা সাদা সিমেন্ট, আর এটা কেজি 60 থেকে 70 টাকা করে। আর নেক্সট ইউজ করবো চক পাউডার। আর এই দুইটা প্রোডাক্ট ইউজ করে আর্ট আর ক্রাফটারদের জন্য প্রায় সবকিছু হয়ে যায়। সেই জন্য এই দুইটা প্রোডাক্ট আমি সবসময় রাখি। তো আমার ফার্স্ট স্টেপ হচ্ছে হোমমেড মোল্ডিং। দেওয়া যাবে না। আর ও সাথে একটু আঠাও দিয়ে দিয়েছিলাম। এটা থিকনেসটা কত সুন্দর আসছে দেখো। আর একটু আগে ক্লে দিয়ে ফুল বানাইছি, ওইটার উপর দিয়ে টেস্ট করতেছিলাম আমি যে এটা কেমন আসে। আর এটা ভালোই রেজাল্ট আসছে আমার কাছে। যাই হোক, আমার লাস্ট স্টেপ হচ্ছে ভার্নিশ। আর এটাও কিন্তু হোমমেড ভাবে আমি তৈরি করছি। আর ভার্নিশ বানানোর জন্য ফার্স্টে এখানে আমি একটা কাপ নিয়ে নিয়েছি। আর কাপের মধ্যে অনেকটুকু আঠা দিয়ে দিছি, মানে ফেব্রিক গুলো আর কি। ভার্নিশ রেসিপিটা বানানোর জন্য স্বাদ মতো এখানে আমি পানিও দিয়ে দিছি। আর এটা এখন ইচ্ছা মতো ঘুটানটা করতে হবে। আর এই পেস্টটা এখন আমি অ্যাপ্লাই করে দেখাই দিব। আমার কাছে এটাও সেমই মনে হয়েছে, মানে দোকানেরটার মতোই মনে হয়েছে। আর আমি দোকানেরটাও তোমাদেরকে অ্যাপ্লাই করে দেখাই দিচ্ছি, মানে দুইটা রেজাল্ট সেমই হয় কিনা। মানে ভার্নিশটা এর আগে আমি ট্রাই করি নাই। আর শুকানোর পরে দুইটার রেজাল্ট আমার কাছে সেমই লাগছে, মানে সেমই মনে হয়েছে আর কি। তোমাদের কাছে কেমন লাগছে আমাকে কমেন্টে জানাইও। আর আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিবা। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।